দর্শক, শুভ সকাল। এটিএন নিউজের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মনোভবন সেন্টার প্রেজেন্স ফার্স্ট এডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাতিয়া রুহুল মাহবুব। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর দিলরুবা সুমাইয়া, এস্থেটিক ফিজিশিয়ান অ্যান্ড পার্মানেন্ট মেকআপ এক্সপার্ট। কেমন আছেন? ভালো আছি। আমরা দর্শকদের কিন্তু জানাচ্ছিলাম যে আমরা বেশ কিছু রূপচর্চা বিষয়ক টপিক নিয়ে আজকে আলোচনা করব। শুরুতেই জানতে চাচ্ছি যে কি ধরনের ট্রিটমেন্ট আপনারা দিয়ে থাকেন বা কি ধরনের সার্ভিস আপনাদের এই আন্ডারে আছে? বেসিক্যালি বেলা অ্যাস্থেটিক্স আমরা স্টার্ট করেছিলাম পার্মানেন্ট মেকআপ দিয়ে। তো পার্মানেন্ট মেকআপের আন্ডারে আমাদের সেমি পার্মানেন্ট আইব্রোস মাইক্রোব্লেডিং আছে, আইব্রোস শেডিং আছে, লিপ শেডিং আছে, সেমি পার্মানেন্ট আইলাইনার আছে। এখন রিসেন্টলি আমরা অ্যাড করেছি সেমি পার্মানেন্ট ফাউন্ডেশন। সো ওটা কয়েকটা সেশন করার পরে ফাউন্ডেশন টাইপের একটা লুক আসে। আচ্ছা, আর মাইক্রো ব্লিডিং আইব্রোজ যেটা বলছিলেন ওটাতে কি হয়? ওটাতে যাদের আইব্রোজ থিন থাকে বা একবারেই থাকে না, তো আমরা এমনভাবে ওর আইব্রোটা হচ্ছে ড্র করে দিই, এটাকে মাইক্রোপিগমেন্টেশন বলে। তো ওটাতে হয় কি, আমরা স্কিনে তো 3টা লেয়ার থাকে, এপিডার্মিস লেয়ারে হচ্ছে পিগমেন্ট আমরা কি বলবো ইনজেক্ট করি। তো ওই কালারটা থেকে যায় আর 2 to 3 ইয়ার্স পর্যন্ত একেবারে ফুল থিক আইব্রোজের মতো থাকে। এটি কতখানি সময় সাপেক্ষ? এটি করতে প্রায় 2 ঘন্টার মতো লাগে। আচ্ছা, এই ট্রিটমেন্টের আগে কি আপনারা কোনো ধরনের রোগীকে কোনো স্কিন কেয়ারের আওতাভুক্ত রাখেন? বা বেসিক্যালি আমরা বলে দিই যে যে মাইক্রোপিগমেন্টেশন বা আইব্রোজ মাইক্রোব্লেডিং করার আগে কোনো রকম ব্লিচ না করতে, বা যেদিন প্রসিজারটা করা হবে সেদিন গরম বা হট কিছু না খেতে, বা ওরকম কিছু আমাদের অ্যাডভাইস থাকে যেটা আমরা বলে দিই ফলো করার জন্য। এবং হচ্ছে যদি ব্লাড থিনিং কোনো মেডিসিন নিয়ে থাকে ওটা স্টপ করতে বলা হয় 4-5 দিন আগে থেকে। এবং এর পরবর্তীতে কোনো ওষুধ খেতে হয় কিনা? না, সেরকম কিছু না, আমরা জাস্ট টপিক্যাল একটা অয়েন্টমেন্ট দিয়ে দিই হিলিং এর জন্য, ওটাতেই হয়ে যায়। বা পরবর্তীতে কি আপনার কাছ থেকে কোনো সেশন নিতে হয়? আইব্রোজ মাইক্রোব্লেডিং এ 2টো সেশন লাগে। ফার্স্ট সেশনের 1 মাস পরে আমরা সেকেন্ড সেশনটা করে একটা টাচ আপ করে দিই। এস্থেটিক ফিজিশিয়ান এবং পার্মানেন্ট মেকআপের আন্ডারে আপনাদের কি ধরনের সেবা আছে? অ্যাস্থেটিক্সের আন্ডারে আমাদের সেবাগুলো একটু এক্সটেন্সিভ। আমরা লেজার থেকে শুরু করে পিআরপি, কেমিক্যাল পিলিং করছি। কেমিক্যাল পিলিংয়েরও অনেক ভ্যারাইটি আছে এক একটা স্কিন টাইপের উপরে। আমাদের যেহেতু আমরা একটা টিম হিসেবে কাজ করি, আমার ওখানে আমরা 3 জন ডক্টর কাজ করছি। এর মধ্যে একজন ক্লিনিক্যাল ডার্মাটোলজিস্ট আছেন, একজন ট্রাইকোলজিস্ট আছেন, দ্যাট মিনস হেয়ার স্পেশালিস্ট, ওনার স্পেশালাইজেশনই হেয়ারের উপরে। আর আমি কাজ করছি অ্যাস্থেটিক ফিজিশিয়ান অ্যান্ড পার্মানেন্ট মেকআপ এক্সপার্ট হিসেবে। তো লেজারের মধ্যে আমাদের বেশ কিছু ভ্যারাইটি আছে, যেমন হচ্ছে অ্যাকনে স্কারের জন্য বা যে কোনো ধরনের স্কারের জন্য আমরা CO2 লেজার করি, ফ্র্যাকশনাল লেজার। হেয়ার রিডাকশনের জন্য আমরা ডায়েটটা ইউজ করছি। ওয়েট লসের আমাদের কিছু প্যাকেজ আছে, যেমন হচ্ছে আমরা প্যাকেজ দিয়ে দিচ্ছি। প্যাকেজের মধ্যে যেমন লেজার থাকছে, সাথে থাকছে হচ্ছে আপনার কিছু ফিজিওথেরাপি থাকে, একজন নিউট্রিশনিস্ট একটা ভালো ডায়েট দেয়। তো দেখা যায় 2 থেকে 3 মাসের মধ্যে তার একটা সিগনিফিক্যান্ট ওয়েট লস হয়ে যায়। তো ওরকম বেশ কিছু প্যাকেজ আছে। স্কিন ব্রাইটনিং কিছু প্যাকেজ আছে আমাদের। দেন আমরা বটক্স ফিলার করছি, নোজ অগমেন্টেশন, লিপ ফিলার, লিপ অগমেন্টেশন এগুলো করছি। এছাড়াও আমাদের হচ্ছে মাইক্রো নিডলিং, পিআরপি আছে। পিআরপি আমরা ফেস এবং হেয়ার দুটোর জন্যই করছি, সাথে মাইক্রো নিডলিংটা করছি। মাইক্রো নিডলিং অ্যান্ড পিআরপি কম্বিনেশন থেরাপি হিসেবে বেশ ভালো কাজ করে। আর পার্মানেন্ট মেকআপের মধ্যে আমাদের আইব্রোজ মাইক্রোব্লেডিং, আইব্রোজ শেডিং আছে, তারপর হচ্ছে আমাদের লিপ শেডিং আছে, লিপ কন্ট্রোলিং আছে একটা, এবং আমাদের আইলাইনার শেডিং আছে। হ্যাঁ, এছাড়াও রিসেন্টলি আমরা কিছু কোরিয়ান সার্ভিস অ্যাড করেছি, কোরিয়ান ফেশিয়াল। ওটা হচ্ছে কোরিয়ান স্কিন ব্রাইটনিং যেমন, দেন অনেকের হচ্ছে অ্যাকনে স্কার থাকে, ওটার জন্য ট্রিটমেন্ট আছে। এছাড়াও আইল্যাশ এক্সটেনশনস নিয়ে এসেছি, এবং আমাদের আপকামিং কিছু সার্ভিস আছে, যেমন নেল এক্সটেনশন, হেয়ার এক্সটেনশন, ওগুলো আমরা লঞ্চ করছি রিসেন্টলি। জি, অ্যাকনে স্কারের জন্য আপনারা কি পদ্ধতি অবলম্বন করে থাকেন? অ্যাকনে স্কারের জন্য বেসিক্যালি দুটো অপশন থাকে। এক হচ্ছে পিআরপি মাইক্রো নিডলিং আমরা করি, তারপরও যদি না যায় বা পেশেন্ট যদি এফোর্ড করতে পারে সেক্ষেত্রে আমরা লেজার সার্ভিস অ্যাডভাইস করি। লেজার ট্রিটমেন্টের মাধ্যমে কি সমস্যার সমাধান করা সম্ভব?
লেজার ট্রিটমেন্টের মাধ্যমে মোটামুটি সব সমস্যাই সমাধান, স্কিন রিলেটেড ম্যাক্সিমাম প্রবলেমই সলভ করা সম্ভব। তো বেসিক্যালি স্কিন ব্রাইটনিংয়ের জন্য যেমন হচ্ছে আমরা লেজার ইউজ করতে পারি, সেরকম হচ্ছে আপনার স্কারের জন্য করতে পারি। ট্যাটু রিমুভাল একটা ব্যাপার আছে, যেমন হচ্ছে আমরা আইব্রোজ মাইক্রোব্লেডিং করছি, যদি ওটা ট্যাটুর মতো না, তারপর ওটা যদি কেউ চায় আমি হচ্ছে রাখবো না, বা যেহেতু ওটা 2 বছর পর্যন্ত থাকে, কেউ যদি ইন বিটুইন মনে করে যে না আমার ভালো লাগছে না, সে ওই লেজার দিয়ে ওটা রিমুভ করতে পারে। জি। জি, জি। লেজার ট্রিটমেন্টটা কি আপনারা একটা দুটা সেশনেই হয়ে থাকে নাকি এটা ডিপেন্ড দীর্ঘমেয়াদী? করে প্রবলেমের উপরে, তার কার কি প্রবলেম। যেমন অ্যাকনে স্কারের জন্য আমরা ইউজুয়ালি 4 থেকে 6টা সেশন অ্যাডভাইস করি। কারো এর চেয়ে বেশিও লাগতে পারে, একটা দুটো সেশন, কারো হয়তো দেখা যায় আরো কম লাগে। জি। এরকম। এটা কি কোনো ধরনের বয়সের উপর নির্ভর করে কিনা, যে 18 বছরের কম হলে বা না, একটা সেরকম নির্দিষ্ট কোনো বয়সের বাইন্ডিংস অ্যাকচুয়ালি নেই। কারণ হচ্ছে ওরকম লেজার খুবই সেফ একটা প্রসিডিওর। যেমন হচ্ছে আমাদের দেশে একটু একটা মিথ আছে যে জি, জি। লেজার করলে কোনো ক্ষতি, সাইড ইফেক্ট আছে স্কিন কিনা। বার্ন হ্যাঁ হয়ে হ্যাঁ, যায় এই ধরনের একটা। স্কিন বার্ন হতে পারে যদি হচ্ছে অসাবধানতা বশত, বা আপনি যদি আনস্কিল হ্যান্ড দিয়ে করান, সেক্ষেত্রে আপনার কমপ্লিকেশনস হতে পারে। বাট লেজার ইজ ভেরি মাচ সেফ আমার মনে হয়, এবং কমপ্লিকেশনস খুব কম হয়। আচ্ছা। কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া কি আসে কিনা? পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম হয়। হ্যাঁ, যদি আপনি হচ্ছে সেফটি মেজার্সগুলো মেনটেন করেন, পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম হয়। জি। লেজারের মাধ্যমে আপনি বলছিলেন যে ওয়েট লস করাও সম্ভব। তো সেটা কিভাবে? ওটা বেসিক্যালি ওয়েট লেজার না, ওটা হচ্ছে আমরা ক্যাভিটেশন, আমাদের যে সিস্টেমগুলো আছে এর মধ্যে ক্যাভিটেশন আছে, রেডিও ফ্রিকোয়েন্সি আছে, এবং ফ্যাট ফ্রিজিং আছে। আমরা 3টা থেরাপি দিয়ে থাকি, তার সাথে ফিজিওথেরাপির থাকে একটা, এবং সাথে একজন নিউট্রিশনিস্টের অ্যাডভাইস থাকে, একটা ডায়েট চার্ট তাকে ফলো করতে হয়। ওর সব কিছু মেনটেন করলে তার হচ্ছে দেখা যায় 2 মাসে বা 3 মাসের যে প্যাকেজটা আমরা দিচ্ছি, তাতে করে 10 থেকে 15 কেজি পর্যন্ত ওয়েট লস হয়। আর চুলের জন্য আপনারা কি কি ধরনের সেবা প্রদান করেন? চুলের জন্য হেয়ার ফল রিডাকশনের জন্য আমাদের ট্রিটমেন্ট আছে। সেটা কি লেজারের মাধ্যমে হয় নাকি পিআরপি? লেজার আমাদের না, হেয়ারের জন্য আমরা লেজার দিচ্ছি না, হেয়ারের জন্য আমরা পিআরপি করছি, মাইক্রো নিডলিং করছি। জি। জি। তাহলে পিআরপি এবং মাইক্রো নিডলিং এর মাধ্যমে বা আপনাদের ত্বকের সমস্যা এবং সেই সাথে চুলেরও সমস্যার সমাধান প্রদান করে থাকেন। আমরা আপনার কাছ থেকে পার্মানেন্ট মেকআপ সম্পর্কেও জানবো। তবে প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি একটি বিরতি। সাথেই থাকুন, আরও কিছু বিষয় নিয়ে আমরা ফিরে আসবো বিরতির পর। বিরতির পর আরও একবার আমন্ত্রণ সবাইকে। পার্মানেন্ট মেকআপের জন্য আপনি কিন্তু বলছিলেন বেশ কিছু ধরনের সার্ভিসের কথা। তো পার্টিকুলারলি যদি আপনার কাছ থেকে জানতে চাই যে মাইক্রো ব্লিডিং যেটা আইব্রোজের জন্য করে থাকেন, ওটা কারা সাধারণত করেন? এটা যে কেউ করতে পারে, 18+ বয়স যাদের, ছেলে মেয়ে সবাই করতে পারে। কারণ আইব্রোজ খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, একটা ফেস, একটা মানুষের অ্যাপিয়ারেন্সের জন্য। তো দেখা যায় যে আমাদের একটা সময় ট্রেন্ড ছিল একটু একটু চিকন আইব্রোজের, তো তখন সবাই প্লাক করতে করতে এখন আর ওই নর্মাল গ্রোথই আসে না। তো দেখা যায় এখন আবার হচ্ছে যেমন থিক আইব্রোজের ট্রেন্ড এসছে, তো অনেকেই চান যে একটু থিক আইব্রোজ। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আগে তাকে কাউন্সেলিংটা করতে হয় যে কেমন করে আমরা করি, এটা কি করা যাবে কি করা যাবে না। কারণ অনেকে দেখা যায় সান এক্সপোজড হচ্ছে, বা মাইক্রোব্লেডিং করার পরে ব্লিচিং করে বা ব্রাইটনিং ট্রিটমেন্টগুলো করে, তো তখন হচ্ছে কালারটা থাকে না। আবার অনেকে যেমন অয়েলি স্কিনে আমরা করি না, অয়েলি স্কিনে করা যায় না, ওই কালারটা থাকে না, ফেড হয়ে যায়। তো ওই কাউন্সেলিং পার্টটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু পার্মানেন্ট বলছি আমরা, 2 থেকে 3 বছর পর্যন্ত কালারটা ওরকমই থাকে, তারপরে ফেড হয় কিন্তু একেবারে যায় না। তো তারপরে উনি ইচ্ছা করলে টাচ আপ করিয়ে নিতে পারে। হ্যাঁ, তো ওই প্রসিডিওর সম্পর্কে তাকে একটা আইডিয়া দেওয়া। কারণ আমাদের দেশে যেহেতু একেবারেই নতুন, আমরাই স্টার্ট করি ফার্স্টে এরকম এক্সটেন্সিভলি, এবং আমরা কিছু ট্রেনিং সেশন স্টার্ট করেছি রিসেন্টলি। আমাদের হচ্ছে যে ট্রেনিরা ছিলেন ম্যাক্সিমামই ডক্টর ছিলেন, এবং একজন বিউটিশিয়ান ছিলেন। তো যেহেতু নতুন, মানুষকে অনেক বেশি জানাতে হচ্ছে, বলতে হচ্ছে যে ব্যাপারটা কি। তো মোটামুটি আমরা ভালো রেসপন্স পাচ্ছি। আচ্ছা, মাইক্রো ব্লিডিং এর আপনি যদি কাউন্সেলিং থেকে শুরু করে টোটাল প্রসেসটা হওয়া পর্যন্ত কয়টা সেশন লাগতে পারে?
কাউন্সেলিং যে কাউন্সেলিংয়ের জন্য যে সেশনে গ্যাপ দিতে হয় বা কিছু, কারো যদি কোনো কোরিলেটেড কোনো এক্সিস্টিং ডিজিজ না থাকে তাহলে আমরা সেদিনই করতে পারি। হ্যাঁ, কিন্তু যদি কারো কেউ ডায়াবেটিক থাকেন বা হাইপারটেনসিভ থাকেন সেক্ষেত্রে আমরা একটু ওয়েট করি, যে একটু সুগার লেভেলটা নর্মাল হওয়া পর্যন্ত বা প্রেশারটা কন্ট্রোল হওয়া পর্যন্ত, ব্লাড প্রেশারটা। তো তারপরে আমরা প্রসিডিউর করতে পারি এবং একটা সেশনের 1 মাস পরে আমরা সেকেন্ড সেশনটা করি ইউজুয়ালি। রোগীকে কি কোনো ধরনের মেডিকেশনের মধ্য দিয়ে যেতে হয় কিনা, না, বা কোন nothing। এর পরের পরিচর্যা সম্পর্কে যদি জানতে চাই আপনার কাছে? পরের পরিচর্যা সম্পর্কে আমরা বলে দিই যে কোনো রকমের কেমিক্যাল পিলিং বা ব্লিচিং করা যাবে না স্কিনে, কারণ এটা কালার তো। হ্যাঁ, আমরা কিন্তু হচ্ছে একেবারে অর্গানিক কালার ইউজ করছি, ওটা ইউএসএফডি অ্যাপ্রুভড কালার। তো যে কারণে হয় কি কালারটা ফেড হয়ে যায় যদি সে ব্লিচিং করতে থাকে, কেমিক্যাল পিলিং করতে থাকে, কারণ কেমিক্যাল পিলিংয়ে কিন্তু স্কিনের সুপারফিশিয়াল লেয়ারটা এক্সফোলিয়েট হয়ে যায়। তো আমরা তো কালারটা হচ্ছে আপনার ইনজেক্ট করছি এপিডার্মিসে, তো ওটা যদি সে পিলিং করে করে উঠিয়ে ফেলে তো কালার তো থাকবে না। তো সেক্ষেত্রে ওর মাইক্রোপিগমেন্টেশন করা যে কথা না করা সেম। তো ওই কিছু অ্যাডভাইস আমরা বলে দিই আচ্ছা, যে মেনটেন করতে হবে। লিপ শেডিং এর ব্যাপারেও বলছিলেন, লিপ শেডিংটা মূলত কি? লিপ শেডিং হচ্ছে যাদের একেবারে ডার্ক লিপ থাকে। এখন আমাদের সাবকন্টিনেন্টের মোটামুটি দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষেরই লিপস একটু ডার্ক থাকে। তো ওটার ন্যাচারাল লুকিং একটা পিঙ্কিশ শেড আমরা করে দিতে পারি। তো ওটার জন্য সেম প্রসিডিওর, ওটাও আমরা একটু ডিপ ডার্মিসে কালারটা ইনজেক্ট করি। তো ওটাও আপনার প্রায় 1 থেকে 1.5 বছর পর্যন্ত তার থাকে। এই সেবাটা আসলে আপনারা কিসের মাধ্যমে প্রদান করে থাকেন? অ্যানেস্থেসিয়ার মাধ্যমে বা? হ্যাঁ, আমরা অ্যানেস্থেটিক্স ইউজ করি, টপিক্যাল অ্যানেস্থেটিক্স। তো ওটা দিয়ে হাফ অ্যান আওয়ার ওয়েট করে দেন আমরা প্রসিডিওর স্টার্ট করি। আচ্ছা, এবং সেই সাথে আরও কিছু সেবার কথা আপনি বলছিলেন, আইল্যাশ এক্সটেনশন এবং খুব সম্ভবত সেমি আইলাইনার, এই দুটো। সেমি পার্মানেন্ট আইলাইনারটাও সেম লিপ শেডিং এর মতোই, সেম মেশিন ইউজ করেই করা হয়, শুধু কালারটা ডিফারেন্ট থাকে। ওটাও 1 থেকে 1.5 বছরের মতোই থাকে, সবসময় থাকবে আর কি, আপনার আইলাইনার নতুন করে করা লাগবে না। এবং আইল্যাশ এক্সটেনশন সেটা হচ্ছে আপনার 1 থেকে 1.5 মাস পর্যন্ত থাকে। জি, এখন কোথায় কোথায় আপনারা এই সেবাগুলো প্রদান করেন? এখন শুধুমাত্র আমাদের একটাই আউটলেট আছে বনানীতে, বনানী 17 নম্বর রোডে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হয়ে এসে আমাদের সাথে এই সুন্দর সুন্দর আপনাকে তথ্যগুলো অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলছিলাম এস্থেটিক ফিজিক্স এবং পার্মানেন্ট মেকআপ নিয়ে। আজ থাকছে এ পর্যন্তই। আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন নিউজের সাথে থাকুন।